ঢাকা শ্যামবাজার থেকে। দিন যতই যাচ্ছে ততই বাজার ধসে যাচ্ছে, আর কৃষক চিন্তিত হয়ে পড়ছেন। এই পেঁয়াজের কি ন্যায্য দাম পাবেন? এবং আমাদেরও প্রশ্ন রয়েছে এই পেঁয়াজ নিয়ে। কৃষকের সামনে কি আত্মনাত রয়েছে, আর কৃষক কি চাচ্ছে সেটাই আজকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পেঁয়াজ নিয়ে এখন আপনাদের কি করার আছে, যেহেতু এখন ব্যাপক হারে লস যাচ্ছে, আবার উপর দিয়ে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে? হুম। এই পিএস মনে করেন আমরা যে আবাদ করি, আবাদ করার পরে আমরা তো আমাকে তো বিক্রি করে ফেলাইতে হয়। তো বিক্রি করলে যদি 10 টাকা লাভ না হয়, আমি তো আর এই জমি ক্ষেত বা ফসল আমি করতে পারতেছি না। ঠিক আছে, এমন মনে করেন জমি অনেকে আছে বিক্রি করে ফেলাইছে, অনেকে আছে বন্ধক থুয়ে ফেলাইতেছে। ঠিক আছে, আমরা যে কৃষক যদি মনে করেন ক্ষেতের থেকে যদি আমাদের লাভ না হয়, লজের দিকে যায়, তখন তো আমরা অপারগ হয়ে যাব। এবং দিনা হয়ে তো আর সব কিছু করা যায় না সব সময়। হ্যাঁ, এখন দেখা যায় যে আস্তে আস্তে খালি দাম কমতেছেই, কিন্তু বাড়ার কোনো সিস্টেম নাই। আচ্ছা। হ্যাঁ, এবং ইন্ডিয়ান পিএস এসে ভরে গেছে। এখন আগে যে আমরা ভাবছিলাম যাক আমাকে দেশের পিএস দেশই চলবে এবং আমরা ন্যায্য দামটা পাবো, কিন্তু আমরা এই ন্যায্য দামটা পাইতেছি না। আচ্ছা আচ্ছা। কৃষক আমরা ন্যায্য দাম পাইতেছি না। আপনাদের ন্যায্য কত হইলে হবে? ন্যায্য মনে করেন পিএসটা যদি 35 থেকে 36, 37 এর ভিতরে থাকে, তবুও কৃষক বাইচে থাকতো। কিন্তু আপনাদের ন্যায্য হবে। হ্যাঁ, 16 টাকা 15 টাকা, এ তো 20 টাকার মতন তো আমাদের খরচ দিয়ে পড়িয়ে দেয়। ঠিক আছে, তাই ক্যারেন্ট খরচ দিয়ে এই দিয়া আমাকে তো বিক্রি করা পর্যন্ত আমাকে তো লাভ হয় না। আমাকে তো কেজি প্রতি যদি খেতের থেকে আমরা সব কিছু মিললে যদি 5 টাকা করে থাকতো, তা তো আমরা কৃষক বাইচে থাকতে পারতাম, কিন্তু সেই জিনিসটা থাকতেছে না। ঠিক আছে, আমরা লসের ভিতরে আছি। বুঝতে পারছি। যেমন মনে করেন আমি এবছর 2টা গরু বিক্রি করছি। গরু বিক্রি করে আমি চালান পুঁজি খাটাইছি, এই চালান পুঁজি আর আমার আসতেছে না, তাহলে এইটা আমার লস না? জি, তা তো অবশ্যই। তো এরকম যদি অনেক ফ্যামিলি আছে, আমি গরু বেচছি কিন্তু আরেকজনের গরু নাইকে, তার সম্পদ নাই, সে লোন উঠেছে, লোন উঠেয়া খেত খামারি করছে বা ফসল করছে, তার যদি 2 লাখ টাকা লস যায়, তাহলে হেবেটার কি অবস্থা হতে পারে? তার তো বাড়ি ঘর দুয়ার বিক্রি করা লাগবে। জি জি। আর হচ্ছে যাই, এখন আপনাদের পেঁয়াজ কত টাকা বিক্রি হলে আপনাদের জন্য ভালো হবে? আমাদের 30 থেকে 35, বিক্রি হলে আপনাদের জন্য ভালো 35 হবে। 37। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। আর কিছুদিন আগে কৃষক বলেছিল 40 থেকে 45 টাকা হলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ আর এখন আপনি বলতেছেন আপনিও কৃষক হ্যাঁ। নাকি আপনি ব্যাপারী? না, আমি কৃষক। কৃষক। হুম, আচ্ছা আচ্ছা। তা আপনি বলছেন 35 থেকে 37, হুম। 3 টাকা থেকে 8 টাকা ডিফারেন্স হয়ে গেছে আপনাদের ওই কৃষকদের তো মনে কথায়। করেন ওই 2-4টা ওটা কোনোই না, মানে 35 থেকে 40-এর ভিতর থাকলে, 40-এর ভিতরে যদি থাকে, তাও কৃষক বাইসে থাকবে। আচ্ছা আচ্ছা। ঠিক আর আছে। আর চলমান মার্কেটে যেটা মূল বাজার, পেঁয়াজ কত বিক্রি চলছে আজকে? আজকে আজকে বিক্রি চলছে 15 থেকে 18, আর এর উপরে? 21, 22। 22। হ্যাঁ, আর হাটের বাজার? একই দাম। 700, 800, হ্যাঁ 600 হ্যাঁ এভাবেই চলে। হ্যাঁ। রসুন কত চলছে? রসুন চলতেছে 35 থেকে 40। 40। হুম। রসুনের দামটা যদি আমরা কৃষক যদি 50-60 পাইতাম, তা তো বাইসে থাকতে পারতাম, কিন্তু কি- আমরা তার অর্ধেক দামে বিক্রি করতেছি। আমাদের কৃষক ভাইয়ের মধ্যে দাম পায় না, না। তারপরও 100 টাকা দাবি করে বসে আছে। হ্যাঁ, তো আমরা কি পাবো এইভাবে দাবি করলে? সেটা সরকার তো মনে করেন আমাদের দিক যদি ভালো দৃষ্টিতে দেখে, পুনরায় যদি কৃষক, বাংলাদেশের কৃষক যদি না বাঁচে, তাহলে যত আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা যত যা কিছু কোন, আমরা কৃষক যদি ফলাবার না পারি, ফলায় যদি বিক্রি না করতে পারি, লাভবান না হই, তখন তো আমাকে এগুলো সব বন্ধ হয়ে যাবে, তখন তো সবাই না খেয়ে মরা লাগবে। ঠিক আছে, বাইরের থেকে কতটুকু সাহায্য সহযোগিতা করবে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি। এই ছিল আজকের সর্বশেষ বার্তা তালিকা ঢাকা থেকে, প্রিয় দর্শক।